তো বন্ধুরা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। চলো, তো আমি ওই গোলবাজার যাচ্ছি, আমাদের খড়গপুরে গোলবাজার আছে, ওখানে ছেলের স্কুলের ড্রেস নিতে যাচ্ছি, কারণ জানুয়ারি 2 তারিখ থেকে ছেলের স্কুল শুরু। তো এখন থেকে কিনে না থাকলে হবে না। তো আমি দোকানে চলে এসেছি, ছেলের স্কুলের ড্রেস পরিয়ে দেখছে ফিটিংস হচ্ছে কিনা, আবার তো নয়তো আবার হয়ে যাবে, ছোটো বড় হয়ে যাবে। ওখান থেকে আসছি না, পাশেই না একটা মন্দির, এটা কি মন্দির ঠিক জানি না, সব রকমেরই ঠাকুর আছে, খুবই সুন্দর মন্দিরটা। ঘুরে ঘুরে দেখছিলাম, ওটা হনুমান, আর এটা কি, এটা মনে হচ্ছে এটা রাম। তারপরে এখানেও শিব ঠাকুর আছে। আমি না ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ঠাকুর, মানে আমি ওখানটায় গেলে না অনেক ঠাকুর, ওই মন্দিরটা দেখি, খুব ভালো লাগে ওই মন্দিরটা, বেশ খুব সুন্দর হবে। তো আমার বর আর আমার ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, কারণ ওরা জুতো পরে ওরা ঢুকবে না, ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কলা গাছ আছে, ওরা গিয়েছে। তো আমি মন্দিরটা ভিতরে ঘুরে ঘুরে দেখে আমি নামটা জানলাম না। তো আমি ওখান থেকে চলে এলাম, সামনেই সেই ধোসা, ইডলি, বড়া, ওষুধের দোকান, খুব ভালো খেতে দোকানটা। সেই ইডলি ধোসা খুব ভালো, বর নিয়েছে, ইডলি নিয়েছে, খেয়েছে। আমার না ইডলি ঠিক ভালো লাগে না, জানো তো ইডলিটা কেমন লাগে, ভাত 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 কেমন লাগে, ভালো লাগে না। দোকানটা আমি দেখো ধোসা আর বড়া নিয়েছি, তো ছেলে ওখান থেকে বড়া নিয়ে নিল, দুটো বড়া নিয়ে নিল, ওখান থেকে বড়াটা খেয়েছে। চা খাচ্ছি, আমাদের ফেমাস চা, থমাসের চায়ের দোকান, ওখানে প্রচণ্ড ভালো চা ললিপপ, আবার করো ললিপপ, ললিপপ, আবার ললিপপ করো, ললিপপ, আবার একটা ললিপপ এখানে করো, ললিপপ। তুমি কি করেছো আয়ান? তুমি কি করছো? ললিপপ করছো? বাহ। ম্যাগি করছি মশলা দিয়ে, একটু মশলা দিয়েছি কারণ ওর ঝাল লাগবে বলে। হ্যাঁ বলো, তুমি ম্যাগি খাবে তো? এই তো ম্যাগি করছি তোমার জন্য, তোমার জন্য ম্যাগি করছি। হ্যাঁ, ম্যাগি খাবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি ম্যাগি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, চলো আমি ম্যাগিটা খাইয়ে তারপরে কথা বলছি। তো চিপস খাবে, ওর জন্য খুলে দিচ্ছি। আয়নের স্নান টান হয়ে গেছে, দেখো আমি ইস্ত্রি করছি, জল ফেলেছে বলে ও কি করেছে, ও ইস্ত্রি করবে, একদম একবার সুইচ দিচ্ছে, একবার সুইচ অন করছে, অফ করছে, ও ইস্ত্রি করবে, মানে আমার হাতের কাজও একদম কেড়ে নেয়, হাতের কাজটা মানে ও করতে চায়, কাজ প্রচণ্ড ভালোবাসে দেখে ও কাজ করতে চায়। ওরা দেখো আয়ন স্নান টান করলো, চিপস খেলো, তো দিদির বাড়িতে এলাম, এই যে এই আয়ন এখানটায় বসে আছে, ভালো লাগে এখানটায় এলে দিদির সাথে কথা বলে। দেখো ওই দিদির কাকু কি সুন্দর ফুল, দেখো ফুলের গাছ, এগুলো কি ফুল আমি জানি না, তোমরা যদি জেনে থাকো বলো। আমার কাছে ফুল অনেক রকমের, দেখো কালার, এটা কি কালার, পিঙ্ক আর হোয়াইট, এটা ব্লু, এটা রেড, এটা হোয়াইট আর পিঙ্ক, এটা কত ধরনের ফুল, দেখো কি সুন্দর সুন্দর ফুল, কি সুন্দর সুন্দর ফুল, দেখো দেখো কি সুন্দর সুন্দর ফুল, মানে নার্সারির থেকে নিয়ে আসে, খুব ফুলের শখ। তো এই গাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, আর নতুন নতুন ফুল গাছই করেছি। কাকু কোথায় গোলাপ এগুলো? হ্যাঁ দুটো লাগিয়ে দিয়েছি, আমার বাপের বাড়ি এরকম এই গোলাপগুলো আছে। দোপাটি ফুল কোথায়? ওই যে আচ্ছা আচ্ছা, এই যে দোপাটি ফুলটা না, যার দুপুরবেলা করে জ্বর হয় না কাকু, যার দুপুরবেলা করে জ্বর হয়, এই দুপাটি ফুলটা যদি তার হাতে বেঁধে দেওয়া হয়, জ্বরটা কমে যায়। কি সুন্দর, এখানটা আবার পুঁই শাক ও বেগুন গাছ, এখানটা এলে মনটাই ভালো হয়ে যায়, সত্যি খুব সুন্দর ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর ফুলের গাছ, ভর্তি ভর্তি ফুলের গাছ। আইরে এদিকে
নিয়ে এসছে, দুধ রাখবে এখন। চলো চলো দে বাবু, দে দুধের বোতলটা দে। তো দেখো কাকু দুধ দিতে এসছে, দুধের বোতলটা আমার ছেলে ওই কাকুকে দিচ্ছে, প্রতিদিন দেয় কাকু কাকু বলে, আমি কাকু কাকু বলি দেখে ও কাকু কাকু বলে। তো দুধের বোতলটা দিচ্ছে কাকুকে, টাটা করে দিয়েছে। আমি বললাম টাটা কর, টাটা করলো না, কিছুতেই টাটা করলো না কাকুকে। ওই যে দুধ দেখো রেখে দেবো, নিয়ে এখন ঘরে যাবো, ডালিয়া ঘরে গিয়ে রেখে দেবো। বর তো খাবে না, তো বর খাবে না, তাই আমি আর ছেলে খাবো। আমার ছেলের জন্য এই ডালিয়া করবো। চল, হাত ধুয়ে দিচ্ছি, প্রচণ্ড নোংরা, ওই গাড়ির ওখানটাই ধরেছে, এই দেখো নোংরা লেগে গেছে, প্রচণ্ড নোংরা। চলো গোবর বন্ধুরা, সেই দুটো রুপোর বাটি নিয়ে এলো, রুপোর চামচ নিয়ে এলো, আর নিচে প্লেট আছে দেখো। তো একজনকে গিফট দেবে এটা, তো কেমন লেগেছে জানাবে, খুব ভালো হয়েছে। বাটি আর চামচ, দুটো বাটি দুটো চামচ, আর নিচে প্লেট, খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমি সেই দুপুরবেলা রান্না করব, আমি ওই ডালিয়া করবো, জন্য ডালিয়ার সবজি কেটে নিয়েছি। আলু আমার কাছে যা ছিল সেটাই আমি কেটে নিয়েছি, আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর, আর এখানে আলু ভাজা করব, লঙ্কাটা ভাজবো, আর সেই টমেটোটা আমি এখানটাই দেবো, সেই ইয়ের মধ্যে দেবো, সেই ডালিয়ার মধ্যে দেবো। তো আমি আর ছেলে খাবো, বর তো নিমন্ত্রণ আছে, ওখানেই খাবে, তো বেশি কিছু করব না। চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, ছেলে খাবে। তো ছেলে দেখো বদমাশি করছে দেখো। তো চলো আমি রান্না, তো দেখো আমি রান্না করে চলে এসেছি, ডালটা ভেজে নিয়েছি। দেখলাম যে আমি ডালিয়া করব, তারপরে গিয়ে দেখি ডালিয়া নেই, আবার দোকান থেকে গিয়ে আমি এই সাবু নিয়ে এলাম, সাবু নিয়ে এসে পরে সবজিগুলোকে ভাজছি। আমি এক আশা করেছিলাম, আরেকটা আশা, সাবুর খিচুড়ি করে নিলাম, আর ডালিয়ার খিচুড়িটা করতে পারলাম না। তারপরে আবার সাবুর খিচুড়িটা একটু হয়েছে দেখে আবার আমি প্রেশার কুকারে ভাত করে নিয়েছি একজনের মতন। তো আমি সবজিটা ভালো করে ভেজে নিলাম, ভেজে টেজে নিয়ে ওখানটা রেখে দিয়ে তারপরে আমি আলু ভাজাটা করছি, কারণ ছেলে তো আলু ভাজা ছাড়া খায় না। তো আমি ডালটা আগেই ভেজে নিয়েছি। তো আমি ওই যে ঘি দিচ্ছি, ঘিটা এতটাই না তো পড়ছে না, আঠালো ধরনের। তো আমি ওখানে ঘিটা দিয়ে তেজপাতা আর ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপরে আমি ওই সবজিটা ঢেলে দেবো, টমেটো ঢেলে দেবো, ডাল ঢেলে দেবো, সাবু ঢেলে দিয়ে মানে ওই জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর হালকা চিনি দিয়েছি। চিনি দিয়ে ওটা আমি ওই নাড়াচাড়া করে ভালো করে তারপরে আমি ওই নামিয়ে নিয়েছি, ঘিটি দিয়ে ছিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আমার সাবুর খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে বানানো, খেতে দারুণ হয়েছিল, দারুণ দারুণ, মানে কি বলবো, প্রচণ্ড টেস্ট, দারুণ হয়েছিল খেতে। তো আমি পরে খেয়ে দেখেছি, দারুণ হয়েছিল খেতে, তো কি দারুণ, ঘি টি দিয়ে সব কিছু দিয়ে করেছি, লঙ্কা দিইনি, শুধু ছেলে খায় বলে, দারুণ টেস্ট। তো চলো, আমার জন্য আমি ভাত বসিয়েছি, তো চলো ছেলেকে আমি খাইয়ে দিই, তারপরে আবার যখন খেতে বসবো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা গুড ইভিনিং। তো আমি ওই সেই তোমাদেরকে দুপুরে দেখিয়েছিলাম খাবারের সময়, তারপর আর দেখাতে পারিনি তোমাদেরকে কিছুই, কারণ আমার শরীরটা ভালো ছিল না। শরীরটা না আমার কয়েকদিন থেকে খুব খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না শরীরটা, আর কিছু দেখাতে পারিনি তোমাদের। আর ঘরের ভিতরে থেকে কী বার দেখাবো তোমাদের অত কিছু। তো দেখো আয়ান নিজের জামা কাপড় নিজে ভাঁজ করে রাখছে, আয়ান অনেক কাজ করে, মানে এত কাজ করে বলার নেই, আমার হাতের কাজটা ও কেড়ে নেয়, ও কাজ করে, তো আর কিছু বলার নেই। তো আমি এখন সন্ধে দেবো ঠাকুরকে, সন্ধে দিয়ে একটু চা খাবো, ভালো লাগছে না। তো চলো আজকে এই অবধি ভিডিওটা থাকলো, আবার কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আয়না না খুব কাশি হয়েছে, সর্দি হয়েছে জানো, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আয়ানির। কত বলি যে তুমি জল ধরবে না, তাও কথা শোনে না, অনেকটা জল ধরে। বন্ধুদেরকে টাটা করে দাও, বলো আমার সর্দি হয়েছে, বলো সর্দি হয়েছে, বলো বন্ধুরা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, হ্যাঁ টাটা, ঠিক আছে টাটা বন্ধুরা।